আপনাদের মধ্যে প্রায় লোকজন প্রায় সময় এই প্রশ্নটা আমাকে সবচাইতে বেশি করে যে আপু আপনি কোন ক্লাসে পড়েন? আচ্ছা, আমাকে কি দেখে মনে হয় যে আমি এখনো 6-7 এর একটা বাচ্চা? আরে ভাই, আমার নিজেরই তো একটা বাচ্চা আছে। আজকে হাতে চুড়ি, নাকে নাকফুল, সাথে স্বামীকে নিয়ে চলে যাইতেছিলাম আমার কলেজে। বাই দ্য ওয়ে, আমি স্কুল না, আমি কলেজে পড়ি। সচরাচর আমি ওইভাবে কলেজে যাই না, আমি একটু বেশি ব্যস্ত থাকি। এই কারণে আমার যখন কলেজে কাজ পড়ে বা কোনো নোটিশ আসে, আমি ঠিক ওই সময়টাতেই কলেজে যাই। তো আজকেও ঠিক সেইভাবেই কলেজে যাইতেছিলাম। কলেজে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ডকুমেন্ট জমা দিতে হবে, আর তার সাথে সাথে আজকের ব্লগে আমি আপনাদেরকে জানিয়ে দিব আমি কি সত্যি স্কুলে পড়ি নাকি কলেজে, তার সাথে আমি কোন কলেজে পড়ি, কোন ইয়ারে পড়ি এবং কোন সাবজেক্ট নিয়ে পড়ি, সবকিছু। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা প্রথমে চলে আসছি সোজা ফরিদপুরে ইয়াসিন কলেজে। এই কলেজ থেকেই আমি ইন্টার কমপ্লিট করছি, তাই এখান থেকে আমাকে মার্কশিট এবং প্রশংসাপত্র ওঠাইতে হবে। সেই যে কবে 2023 সালে অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য ইন্টার পরীক্ষার আগে আসছিলাম কলেজে, আর তো কলেজ ক্যাম্পাসে আসাই হয় নাই। এইবার এসে তো আমি পুরাই অবাক, কারণ পিছনে পুরাতন বিল্ডিং গুলাকে ভেঙে নতুন করে রূপ দিতেছিল। কলেজের ভিতরে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাইতেছিল, একদম নতুন নতুন। তাই আমার কাছে কেন জানি একটু লজ্জা লজ্জা লাগতেছিল, কারণ এখানে যারা ছিল কাউকেই আমি চিনি না। তো কাজ সেরে আমরা ইয়াসিন কলেজ থেকে বের হয়ে এখন আমাদের গন্তব্য হচ্ছে সরকারি রাজন্ড কলেজ। আমরা যাওয়ার আগে কিছু ডকুমেন্টস দোকান থেকে ফটোকপি করে নিলাম। আমার ব্লগ যারা ফলো করেন তারা দেখবেন বেশ কিছুদিন আগে আমি রাজন্ড কলেজে অনার্সের জন্য অ্যাপ্লাই করছিলাম। এখন আমি আজকে আসছি ডিগ্রি প্রথম বর্ষের ভর্তির কিছু কাগজপত্র এখানে জমা দেওয়ার জন্য। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, প্রথমে অনার্স শাখায় অ্যাপ্লাই করলেন, এখন আবার ডিগ্রি শাখায় অ্যাপ্লাই করতেছেন, মানে দুইটা কি একসাথেই করবেন নাকি দুইটা কি করবেন, মানে বুঝতেছেন না। তো আমি আপনাদের সবাইকে এই ঘটনাটা বোঝাই বলি। প্রথমত আমরা মানুষ, আর মানুষ হিসাবে আমরা সবসময় যেভাবে চাইবো আমাদের লাইফ ক্যারিয়ার জীবনটা যে সেভাবে চলবে এইটা কিন্তু না। পরিস্থিতি, পরিবেশ এবং সবকিছু মিলায় কিছু কিছু সময় চেঞ্জ হয়ে যায়। তবে কিছু সময় চেঞ্জ হয়ে গেলে আমাদের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তবে একটা কথা আমি সবসময় মনে রাখি যে আল্লাহ আমাদের জীবনের জন্য যেটা করবে অবশ্যই ভালোর জন্যই করবে। তো আমার ক্ষেত্রেও ঠিক এমন একটা ঘটনাই ঘটছে। হয়তো সাময়িকভাবে আমার মন খারাপ, তবে আল্লাহ যা করতেছে আমার ভালোর জন্য হয়তো বা করবে। পরিস্থিতি, পরিবেশ সবকিছু মিলায় আমি আর অনার্সটা করতে পারতেছি না, আমাকে এখন ডিগ্রি করতে হবে। আর আজকে আমি ডিগ্রি প্রথম বর্ষের কিছু ডকুমেন্টস জমা দেওয়ার জন্য মূলত কলেজে আসছিলাম। আসলে আমাদের রাজন্ড কলেজটা এত বড়, এত বিশাল যে কোথায় কোন জিনিসটা হইতেছে, কোথায় জমা নিচ্ছে এটা বোঝা খুবই কষ্টকর। প্রতিনিয়ত এখানে কোনো না কোনো কাজ থাকেই, প্রোগ্রাম থাকে। আমাদের ডকুমেন্টস বা কাগজপত্র যে কোথায় জমা নিতেছে এইটা খুঁজতে খুঁজতে আমাদের অনেক সময় লেগে গেছে। ফাইনালি আমরা পেয়ে গেছি, আর এখানে আমি আমার সই করে কাগজপত্রগুলা জমা দিয়ে দিতেছিলাম। কলেজের কাজবাজ বলে কথা ভাই, এত তাড়াতাড়ি তো শেষ হবে না। আমি তো এখানে সই করে জমা দিয়ে ভাবছি সবকিছু শেষ। আমরা হাসি মনে বের হয়ে প্রায় কলেজ থেকে চলে যাইতেছিলাম। দেখতে পারতেছেন মুখে আমার একগাল হাসি। আর তখনই আপনাদের ভাইয়ার ফোনে একটা কল আসে কলেজ কর্তৃপক্ষ থেকে যে এখনো আমাদের কাজটা শেষ হয় নাই। আমরা আবার ব্যাক করি সেইখানে যেখানে কাগজটা জমা দিছিলাম। তো এইবার আর সেই ভুলটা করি নাই, কাগজটা হাতে নিয়ে কলেজের যত নিয়ম আছে, যত প্রসেসিং আছে, যা যা করা লাগে সবকিছু করছি। এবং এটাকে জমা দেওয়ার পর আমরা কলেজ কর্তৃপক্ষ থেকে শিওর হয়ে নিছিলাম যে আমাদের কি কাজ শেষ হয়েছে নাকি আরো কিছু কাজ বাকি আছে। তো কলেজের কর্তৃপক্ষ থেকে আমাদের জানানো হয় যে এখন তোমাদের কাজ সম্পূর্ণ শেষ এবং তোমরা বাসায় যাইতে পারো। আর এত কিছু করে আমি পুরাই ক্লান্ত, তাই এইখান থেকে একটু পানি খেয়ে নিলাম।